আজকে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই, খুব অল্প রান্নাবান্না করতেছি। কারণ আগামীকাল ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে আমরা গ্রামে চলে যাব। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তার জন্য আজকে খুব অল্প রান্নাবান্না করতেছি, কারণ দুই বেলা খাবো, যাতে সন্ধ্যাবেলা আমরা তো ইফতার করে একটু ভাত খাই, আবার সেহরিতে খাবো, দুই বেলা যাতে সমান সমান হয়ে যায় ওরকমভাবে রান্না করতেছি। তা না হলে বেশি হলে কিন্তু আবার সেগুলো বক্সে ভরে রাখতে হবে, বেশি দিনের তরকারি আবার আমাদের কাছে ভালো লাগে না। তার জন্য দেখেন প্রথমে কিন্তু আমি দেশি মুরগি রান্না করতেছি আলু দিয়ে। এই তো কষানো প্রায় হয়ে যাচ্ছে। এক চুলায় মুরগি রান্না করতেছি আর অন্য চুলায় কিন্তু চুলা বসিয়েছি। আমি কিন্তু সব সময় রান্নার সাথে সাথে কিন্তু ইফতারিটা একদমই রেডি করে ফেলি। একদিকে আমার রান্নাও শেষ হয়ে যায়, অন্যদিকে আবার দেখা গেছে ইফতারের সব কিছু রেডি করে ফেলি, মানে ফল কাটা থেকে শুরু করে। আর আমরা তো শসা সবসময় খাই, দেখতেই পারবেন কিছুক্ষণ পরে কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করে নেব। এই তো দেখেন ছোলাটা হয়ে গেছে। যে পাত্রে আমরা মুড়ি মাখিয়ে খাবো সেই পাত্রে আমি ছোলাটা ঢেলে নিচ্ছি। আর আমরা কিন্তু ভাজা পোড়া খাই না, শুধু এই ছোলাটা দিয়ে অল্প একটু মুড়ি মাখিয়ে খাবো। আর সাথে কিন্তু ফলের জুস আর হয়েছে শসা থাকবে। এই তো দেখতে পাচ্ছেন শসা কাটা শেষ। আর এই যে ফলের জুসের জন্য দেখেন আমি মালটা কেটে নিছি। আর এখন চলে আসলাম আবারও যে মাছ ভুনাটা করব। মাছটা আমি ভেজে রাখছিলাম, এখন দেখেন ট্যাংরা মাছটা আমি ভুনা করতেছি। ট্যাংরা মাছের এই রেসিপিটা কিন্তু আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। ট্যাংরা মাছ কিন্তু এভাবে রান্না করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। একদমই বেশিও না আবার কমও না, পরিমাণ মতো ঝোল দিয়ে একদমই মাখা মাখা ঝোল। ট্যাংরা মাছটাতে ঝোল দেওয়ার পরে দেখলাম অন্য চুলায় যে মুরগিটা বসিয়েছিলাম মুরগিটা কিন্তু হয়ে গেছে, একদমই আলু দিয়ে ভুনা ভুনা করেছি। যাই হোক, এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে, ট্যাংরা মাছটা চুলাতে রয়েছে। এখন চলে আসলাম আমি চুলাতে যে উপকরণগুলো দেই সেগুলো কেটে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে লেবুর খাল দিছি, লেবুর রস আর খাল দিয়ে আমরা সব সময়। আর এখানে দেখেন আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি আর লেবুর খোসা না দিলে মুড়ি খেতে আমাদের কাছে একদমই ভালো লাগে না, আর সরিষার তেল দিই বেশি করে। যাই হোক, তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই তো শর্টকাট ব্যস্ততার ভিতরে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আগামীকাল যাতে আমরা সুস্থ সুন্দরভাবে গ্রামে যেতে পারি সবাই কিন্তু দোয়া করবেন। কেমন লাগছে আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। গাইস, রান্না বান্না একদমই শেষ হয়ে গেছিলো। দেখেন আমার স্বামী আবার দুইটা বেগুন নিয়ে আসছে চাক করে দেওয়ার জন্য। তো আর দেরি করলাম না, এই তো বসিয়ে দিলাম, দুইটা বেগুন চাক করতেছি। ভালোই হয়েছে আনছে। আমার আবার শুধু মাছ আর মানে গোস্ত দিয়ে খেতে একদমই ভালো লাগে না, সাথে একটা সবজি হলে খুবই ভালো লাগে। তার জন্য ভালোই হয়েছে আনছে। বেগুনটার সঙ্গে সঙ্গে চাক ভেজে নিচ্ছি, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এরকম বেগুনের ভাজা। যাই হোক, এই তো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।